এখন বর্তমানে একটা কথা বলতে চাই। বর্তমান পরিস্থিতি যেমন একটা হজম করার মতো নয়, বেবালুন টাইপের। আমি যখন ছোটোবেলায় অনেক কিছু কাজ আমি করতাম, তখন ক্লাস 7-এ 8-এ পড়ি। তো আমি আমার বাড়ি ছিল দিল্লি। মাকে ট্রেনে তুলতে দিল্লি যেতাম, মানে হাওড়া স্টেশনে যেতাম দিল্লি ট্রেনে তোলার জন্য। তো সেই মুহূর্তে অটোমেটিকলি চোখে পানি চলে আসতো, বা ছোটো মাসিকে তুলতে যেতাম, তো তেনাদেরও চোখে পানি চলে আসতো। কিন্তু এই পরিস্থিতি এমন একটা পরিস্থিতি যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, মানুষ মারা গেলেও কারো চোখে পানি আসে না। একটা সেই সময় ছিল, একটা এই সময়। জানি না এরকম কী পরিবর্তন হচ্ছে মানুষের। কবরস্থানে যেয়ে দেখবেন কবর খোলা হচ্ছে, যেন কী একটা হচ্ছে, হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলামো এরকম চলছে। একটা মৃত্যুর খানা, একটা বিয়েবাড়ির খানা, দাওয়াত যেন একই হয়ে গেছে। সে মরণখানা খেতে গেছি না বিয়েবাড়ির খানা খেতে গেছে বোঝা মুশকিল। এত হই হই হাসি ঠাট্টা। তখন এইটা ভাবা দরকার যে আমি কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, কারো বাচ্চার মা মারা গেছে, তার আমি খানা খেতে এসেছি। কতটা অনুশোচনা, কতটা দুঃখ, কতটা মনে একটু শোক যাতনা নিয়ে যাওয়া দরকার, সে জায়গায় আনন্দ করতে হচ্ছে। পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন সিজার ছাড়া বাচ্চা হয় না, আর ভেন্টিলেশন ছাড়া মৃত্যু হয় না। মৃত্যুর আগে ভেন্টিলেশনে যেতে হবে, আর আসার আগে সিজার হতে হবে। সব নিজেদের কর্মের ফল। প্লিজ চেঞ্জ দ্যাট।